হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়ে দেখাবো 5 টাকার চকলেট বিস্কুট দিয়ে কিভাবে তোমরা একটা দুর্দান্ত চকলেট কেক বানাতে পারো। আর শুধু তাই নয়, কেকটাকে কি করে তোমরা গার্নিশ করতে পারো দোকানের মতো। তো প্রথমেই এখানে আমি 5 টাকার 4টে নিয়েছি বাউন্স বিস্কুট, চকলেট বিস্কুট। তোমরা যে কোনো চকলেট বিস্কুট নিতে পারো, হ্যাপি ওরিও, যে কোনো তোমাদের ইচ্ছে। এবার এই বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে একটা মিক্সচার গ্রাইন্ডারে তোমাদের দিয়ে দিতে হবে। আর এটাকে খুব ভালো করে একদম গুঁড়ো করে নিতে হবে। এবং খেয়াল রাখবে যেন মিক্সচারে কোনো জল না থাকে, এটা কিন্তু জল ছাড়া শুকনোই গুঁড়ো করতে হবে। এবার একটা বাটিতে একটা ডিমের সাদা অংশ নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণে এটা এরকম সাদা রঙের ফোমি হয়ে যাচ্ছে। তো ফেটিয়ে নেওয়ার পরে ডিমের অংশটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একটু সাদা তেল। সাদা তেলের জায়গায় তোমরা বাটারও দিতে পারো। তারপর কুসুমটার মধ্যে দিয়ে এর মধ্যে 4 চামচের মতো গুঁড়ো চিনি দেবো, কারণ চকলেট বিস্কুট এমনিই মিষ্টি, তাই চিনি আমি বেশি দেবো না। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তেল, চিনি, ডিমের সাদা অংশ সবটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে চকলেটের গুঁড়োগুলো রেখেছো, বিস্কুটের গুঁড়ো, সেইটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এটা মেশাতে মেশাতে দেখবে মেশানোটা শক্ত হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে একটু গরম দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে একটা ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, দু একটা বিস্কুটের বড় বড় টুকরো আছে, তাতে কোনো ক্ষতি নেই, ভালোই লাগবে খেতে। তারপর এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে শেষে 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 চামচ সাদা রান্নার ভিনিগার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে একটা অয়েল গ্রিস করা বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিয়ে কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট হিট করে নেওয়ার পরে তার মধ্যে এটাকে বসিয়ে 45 মিনিট লো ফ্লেমে বেক করলেই কেকটা দেখো রেডি। কেকটা কতটা ফুলেছে আর দেখতে কি সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, এটা তোমাদেরকে আমি দেখাবো। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। দেখো কত সুন্দর করে কেকটা বেরিয়ে গেছে, কোনো সমস্যাই হয়নি, ভেঙেও যায়নি। কেকটা ভীষণ সফট হয়েছে, ভীষণ স্পঞ্জ। তোমরা এইভাবেও চাইলে কেকটাকে খেতে পারো। তবে আমাকে দিদি একটা ডেয়ারি মিল্ক দিয়েছিল, সেই ডেয়ারি মিল্কটাকে আমি গুলিয়ে নিয়েছি ভালো করে ডাবল বয়লার মেথডে। দেখতেই পাচ্ছ, তোমরা ওভেনেও এটাকে গলিয়ে নিতে পারো। এবার কেকটাকে মাঝ বরাবর কেটে নিয়ে এটার একটা পাশে একটুখানি লিকুইড দুধ আমি দিয়ে দেবো, জাল করা দুধ বা আমল দুধও তোমরা জলে গুলিয়ে দিতে পারো, তাতে কেকটা খুব সফট হবে। তারপরে কেকের ওপরে চকলেটের এই ব্যাটারটাকে কিছুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে তার উপরে আরেকটা যে কেকের পার্ট রয়েছে, উপরের পার্টটা, সেটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে একই রকমভাবে ওপরের পার্টটাকেও দুধ দিয়ে আমি একটু ভিজিয়ে নেবো। তোমরা চাইলে এই পর্যায়ে চিনির জল করেও দিতে পারো, তাতে কেকটাও সফট থাকবে এবং যে ক্রিমটা আমরা ওপরে দেবো সেই ক্রিমটা কেকের গায়ে সুন্দর করে লেগে থাকবে। তো প্রথমে এখানে দুধটা দিয়ে ভালো করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা টেনে নিয়ে সেই পর্যায়ে এটাকে চকলেট দিয়ে ভালো করে পুরো সবভাবে মিশিয়ে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে। তাহলেই দেখো চকলেটটা সেট হয়ে গেছে আর কেকটা যে কত নরম হয়েছে দেখতেই পাচ্ছ, খেতে খেতে একদম দোকানের পেস্ট্রির মতো। তো চলো, এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।